খাতা খুলেছো সবাই? তো লাস্ট দিন আমরা যে ক্লাসটা করেছি ওইটাকেই আমরা কন্টিনিউ করব। তো লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? ওহমস ল, না? মেইনলি আমাদের ওহমের লটা পড়েছিলাম। ওহমস ল কি, কার কার মধ্যে রিলেশন দেয়? পটেনশিয়াল ডিফারেন্স এবং ইলেকট্রিক কারেন্টের মধ্যে। ভেরি গুড, ঠিক আছে। একটা সার্কিটের মধ্যে যত বেশি পটেনশিয়াল ডিফারেন্স আমরা বাড়াবো তত বেশি সার্কিটের মধ্যে কারেন্ট বাড়বে, তৈরি হবে বলতে বলা যায়। তো ওই সম্পর্কটাকে আমরা কি বলি? ওহমস ল। ওইটাই ওহম বলেছেন, এবং এটার মধ্যে থেকে উনি লাস্টলি একটা কনস্ট্যান্টকে আবিষ্কার করেছেন। সেই কনস্ট্যান্টটা হলো কি? রেজিস্ট্যান্স। ঠিক আছে, এগুলো আমরা পড়ে নিয়েছিলাম সব, ওহমিক, নন ওহমিক কন্ডাক্টার্স। ঠিক আছে, আমি এগুলোকে ক্লোজ করে এগুলো সব পড়ে নিয়েছি। আমরা আজকে নিউমারিক্যাল থেকে শুরু করব। এই প্রথম নিউমারিক্যালটা আমরা আজকে ট্রাই করি। ঠিক আছে, কপি আছে, আমি একটা করব, তোমরা একটা করবে। পটেনশিয়াল ডিফারেন্স, দেখা যায় তো না? potential difference between 2 points of a wire carrying 2 ampere current। ঠিক আছে, কারেন্ট ক্যারি করছে কতটুক? 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ইজ 0.1 ভোল্ট। মানে পটেনশিয়ালটা কত বলেছে? একটা সার্কিট আছে, হ্যাঁ, একটা সার্কিট আছে। এই সার্কিটের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা দিয়েছে কতটুক? 0.1 ভোল্ট। মানে যে ব্যাটারিটা কানেক্ট করেছে এটা 0.1 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করেছে। ঠিক আছে, না না, আমি বোঝানোর জন্য করছি। তো কারেন্টটা কত যাচ্ছে এটার মধ্যে দিয়ে? 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। তাহলে বলেছে ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স বিটুইন দিস পয়েন্টস। দিস পয়েন্টস মানে মানে এই পয়েন্টটা এ, এটা বি। এখন যখন এই সেলটা লাগাবো আমরা, মনে করো তুমি যে সেলটা লাগিয়েছো সেই সেলটা কত ভোল্টের তুমি জানো না, তুমি মেজার করতে চাও যে কত ভোল্টের সেল লাগিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে একটা মেশিন লাগাও, মেশিনটার নাম কি? ভোল্ট মিটার। ঠিক আছে, মেশিনটা কিভাবে লাগাই আমরা সার্কিটের মধ্যে? দুইটা এন্ডস, মানে এটাকে আমরা বলি প্যারালালি। এটা আজকে বুঝিয়ে দেব যে সার্কিটের মধ্যে কেন ভোল্ট মিটার প্যারালাল লাগানো হয় আর কেন এম মিটার সিরিজে লাগানো হয়। গতদিন দেখিয়েছিলাম যে এই জায়গাতে একটা ডিভাইস লাগিয়েছিলাম যেটাকে বলেছিলাম এম মিটার। ঠিক আছে, সিরিজ প্যারালাল দুটো কানেকশন হয়, বোঝাবো পরে। তো দেখো, এই যে এ আর বি দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের এখানে কি মেজার করবে? পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স কত হবে এই দুটো পয়েন্টের? ভি এ মাইনাস ভিবি। যত আসবে ওইটা আমার ওই মিটারে দেখা যাবে, যে মিটারটার নাম হলো ভোল্ট মিটার। বোঝা গেছে জিনিসটা? তো ভোল্ট মিটারে ওইটার রিডিং দেখাবে, এবং ওই রিডিংটাই দেখাচ্ছে কত? 0.1 ভোল্ট, যখন ডিভাইসটা লাগালাম আর কি। তো এটাই, এই যে ভোল্ট মিটারে যে রিডিংটা দেখাবে এটাই বলবে যে অতটুক ভোল্টেজ আমরা সাপ্লাই করছি। তো এটাকে আমরা 0.1 ভোল্ট বলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে 0.1 ভোল্ট যদি ভোল্টেজ দাও, 2 অ্যাম্পিয়ার যদি কারেন্ট হয়, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? ভি ইকুয়ালস টু হবে আই আর। এখান থেকে আর ইকুয়ালস টু হবে ভি বাই আই। তাহলে ভি ইকুয়ালস টু হবে 0.1/2। এটা হবে 1/20। আনসার কত আসবে? 0.05 ওহম। দিস উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। ক্লিয়ার? ক্লিয়ার নাকি এটা? জাস্ট ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা ইউজ করেছে, আর তো কিছু না। বোঝা গেছে তো জিনিসটা সবার? কতটুক সময় লাগে? ভি ইকুয়ালস টু আই আর, এগুলো তো নিজে নিজে করতে পারো, এগুলো নিজে নিজে করা যায়। নেক্সট এই কোয়েশ্চেনটা ট্রাই করো। ঠিক আছে, সবাই এই কোয়েশ্চেনটা ট্রাই করো এবং ঝটফট করবে। একটু জাস্ট আমি হিন্ট দিয়ে দিই। বলেছে এ সিম্পল ইলেকট্রিক সার্কিট হ্যাজ 24 ভোল্ট ব্যাটারি অ্যান্ড এ রেজিস্টার অফ 16 ওহম। 60। হোয়াট উইল বি দ্য কারেন্ট ইন দ্য সার্কিট? কারেন্ট বের করতে বলেছে। ঠিক আছে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কানেক্টিং ওয়্যারস ইজ নেগলিজিবল। এই কথাটা কেন বলেছে দেখো, আমরা একটা সার্কিট যদি বানাই, এরকম যদি একটা সার্কিট বানাই আমরা, সব কথাগুলো বুঝে করবে। ঠিক আছে, খালি ফর্মুলা বসিয়ে দিয়ে অঙ্ক করে নিলেই কিন্তু হয় না, ফিজিক্সে সব জিনিস বুঝতে হয়। ঠিক আছে, এটা হলো 24 ভোল্ট।
আর 60 ওহম, রেজিস্ট্যান্সটা দিয়েছে 60 ওহম, কারেন্ট আইটা বের করতে বলেছে। এখন দেখো এই যে ডিভাইসটা বানিয়েছি, এই যে সার্কিটটা বানিয়েছি, এই সার্কিটের মধ্যে এগুলা কি, এই জিনিসগুলো ওয়্যার না, তার তো, তাহলে ওয়্যার মানে কি, কি জিনিস দিয়ে তৈরি, কপার দিয়ে হতে পারে বা অ্যালুমিনিয়াম দিয়ে। এখন লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম, যে এই যে কপার অ্যালুমিনিয়ামের তার আছে, এদের কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, এবং কোনটার রেজিস্ট্যান্স সব থেকে কম এখানের মধ্যে, কপারের, তার জন্যই আমরা কপারটা ইউজ করি। তো এখানে বলে দিয়েছে যে রেজিস্ট্যান্স অফ দ্য কানেক্টিং ওয়্যারস ইজ নেগলিজিবল, মানে ধরে নাও এইগুলার তারের রেজিস্ট্যান্স অনেক কম, কারণ এগুলো তারের রেজিস্ট্যান্স যদি ধরো তাহলে 60 হবে না, 60-র সাথে প্লাস করতে হবে না তারের রেজিস্ট্যান্সও, টোটাল রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে। তার জন্য কোশ্চেনে বলে দেয় যে ধরে নাও যে তারের রেজিস্ট্যান্স নেগলিজিবল, মানে মেন রেজিস্ট্যান্স তোমার 60, ঠিক আছে, আসল রেজিস্ট্যান্স 60, বা এরকমও ধরতে পারো যে ওই তারের রেজিস্ট্যান্সগুলো মিলিয়ে একসাথে তোমাকে 60 ওহম দিয়েছে, বুঝেছো, টোটাল রেজিস্ট্যান্স দিয়েছে 60 ওহম, তাহলে কারেন্ট কত হবে, ভেরি ইজি কোশ্চেন, আই ইকুয়ালস টু কত হবে, ভি আপন আর, ভি কত 24/60, তাহলে কত হয় এটা, 6 দিয়ে কাটলে 10, 6 4, তাহলে 0.4 ইউনিট কি হবে, অ্যাম্পিয়ার। তাহলে দিস উইল বি দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য কন্ডাক্টর। তাহলে এগুলো একদম সোজা না অঙ্কগুলো, হ্যাঁ, জাস্ট ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর লাগাচ্ছি আমরা। নেক্সট, এটা নিজেরা করো, পুরো নিজেরা করবে, ঠিক আছে, 10 সেকেন্ডের টাইম দিলাম আমি, ঠিক আছে, 5 সেকেন্ড, 5 সেকেন্ড দিই, 10 সেকেন্ড, পুরো 10 সেকেন্ড দেবো, হুম, 7 মিনিট হয়েছে, 10 সেকেন্ড। টোয়েন্টি সেকেন্ড হয়ে গেছে, এখনো হয়তো বা অনেকে কোয়েশ্চেনই বুঝতে পারোনি। দেখি কি বলেছে। An electric iron draws a current of 3.4 ampere from 220 volt supply. What current will the electric iron draw when connected connected to 110 volt supply? তাহলে প্রথম এতটুকু জায়গা অবধি অঙ্কটা করি, যে একটা ইলেকট্রিক আয়ন আছে, সেটা 3.4 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় যখন 220 ভোল্ট সাপ্লাইয়ের মধ্যে লাগাই, তাহলে ওই ইলেকট্রিক আয়নের রেজিস্ট্যান্সটা তো বের করি আগে। তাহলে আর ইকুয়ালস টু কত হবে, ভি বাই আই, কত হলো ভি বাই আই, 220/3.4, এটাকে লেখা যায় 2220/34, সতেরো 1100, কত আসে, 110017, কত আসছে, এটা 1.7 আনসার, বাহ, ভেরি গুড। তাহলে দিস ইজ দ্য রেজিস্ট্যান্স। এখন বলেছে সেম আয়নটাই লাগিয়েছো 110 ভোল্টে, তখন কারেন্ট কত হবে, তাহলে তখন কারেন্ট যদি বের করি আমরা জাস্ট ওইটা করব, কারেন্ট আই ইকুয়ালস টু কি হবে, ভি বাই আর, এখন ভি কত দিয়েছে 110 ডিভাইডেড বাই আর কত 1100/17, তাহলে 110 ইন্টু 17/1100, তাহলে এটা কাটাকুটি করলে 10, আনসার কত আসবে 1.7 অ্যাম্পিয়ার। ওইগুলো পয়েন্টে নিয়েছিলে না, না এটাকে পয়েন্টে নিয়েছিলে নাকি বলো, এটা 1100 2200/34 কে কি পয়েন্টে নিয়েছিলে, তাহলে ভুল করেছো কোনো জায়গাতে, 1.7 এটা তো ইজি ক্যালকুলেশন, ঠিক আছে, ইজি ক্যালকুলেশন। আমি এই আটটাকে চেঞ্জ করবে না, এটাকে পয়েন্টে নেবে না। কি বলেছিলাম তোমাদেরকে, অঙ্ক যখন করবে ফিজিক্সের, আনলেস এন্ড আনটিল তোমার আনসারটা লাস্ট আসুক, ডোন্ট মেক এনি ক্যালকুলেশন ইন ডেসিমাল, ডেসিমালে নিলেই মরে যাবে।
ঠিক আছে, দেখো এখানে আমার ডেসিমালে না নিলে আমি কি সুন্দর এটাকে কাটতে পেরেছি। তারা প্রশ্নতে দিয়ে দিয়েছি 110, কেন দিয়েছে? কারণ 8টা এরকম আসবে টার্মে, কাটা যেন যায়। ঠিক আছে, তো আনসারটা খুব সুন্দর এসছে। কে বুঝোনি অঙ্কটা বলো, হু হ্যাভ নট আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল কোয়েশ্চেন? তুমি বুঝছো কি বলেছে বলো তো প্রশ্নটা? না, প্রশ্নটা বলো কি বলেছে, প্রশ্নটা বলো আমাকে। পড়ার জন্য বলিনি, আমাকে প্রশ্নটা বলো কি বলেছে। তুমি বলো তো কি বলেছে প্রশ্নটা। ভি ইকুয়ালস টু যদি আমরা আইআর ধরি, তাহলে ভি কে আমরা এজিউম করে নিই, মনে করো 60 ভোল্টের একটা সেল আমরা কানেক্ট করেছি। তাহলে 60 ভোল্টের যদি সেল কানেক্ট করি, তাহলে কারেন্ট মনে করো 20 এম্পিয়ার যাচ্ছে কারেন্ট। তাহলে এটার জন্য রেজিস্ট্যান্স কত হবে? 3 ওহম। ঠিক আছে, যদি 60 ভোল্ট থাকে, সেম পটেনশিয়াল ডিফারেন্স, কারেন্ট যদি এখন 2 এম্পিয়ার হয়, কি হলো? কমেছে না বেড়েছে? তাহলে রেজিস্ট্যান্স কি হবে? তার মানে কি বোঝা যাচ্ছে বলো তো, কি বুঝতে পারছি এটা? না, কো ইকুয়াল রেজিস্ট্যান্স। এটা বোঝাচ্ছে রেজিস্ট্যান্স যদি কম থাকে সার্কিটে, তাহলে কারেন্ট বেশি থাকবে, কারেন্ট বাধা কম। আর রেজিস্ট্যান্স যদি বেশি থাকে সার্কিটে, তাহলে কারেন্ট বাট ভোল্টেজ রিমেন সেম। দিস ইজ অলসো এ কাইন্ড অফ রিলেশন। ঠিক আছে, যদি বলে দুটো সার্কিট আছে তোমার কাছে, ভোল্টেজ সেম দুটোর মধ্যে, ঠিক আছে, একটার মধ্যে রেজিস্ট্যান্স বেশি, একটার মধ্যে রেজিস্ট্যান্স কম, তাহলে যেটাতে রেজিস্ট্যান্স বেশি এটা কারেন্ট কি হইব? কারণ মাল্টিপ্লাই করে না তোমাদের আনসারটা ওই 60 আনতে হবে যদি ভোল্টেজ সেম থাকে। জাস্ট একটা এক্সাম্পল বলেছি, ভোল্টেজ যদি সেম থাকে। তো মেইন কাজ হচ্ছে এখানের মধ্যেই, সার্কিটের মধ্যে আই আর আর, তাহলে আই আর আর রিলেশনটা কিরকম হচ্ছে বলো তো? আই ইকুয়ালস টু কি লিখি আমরা? ভি বাই আর। তাহলে এই দুটো জায়গার মধ্যে ভি কি? কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আই প্রপোর্শনাল টু আর, ইনভার্সলি প্রপোর্শনাল। এটা তো বেসিক জিনিস, যে একটা সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স যদি অনেক বেশি হয়, তাহলে কারেন্ট অনেক কম হবে, কারেন্ট যেতেই পারবে না। নন কন্ডাক্টর বা ইনসুলেটর, তাদের রেজিস্ট্যান্স কি, লো না হাই? হাই, বিকজ দে হ্যাভ নো ফ্রি ইলেকট্রনস। আর এই রেজিস্ট্যান্স হাই থাকার কারণেই তো ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। তাহলে কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্স কি থাকবে, হাই না লো? লো থাকবে, বিকজ কারেন্ট ক্যান ইজিলি পাস থ্রু দেম। বাস সিম্পল একটা রিলেশন রেজিস্ট্যান্স এবং কারেন্টের মধ্যে। ক্লিয়ার? এটা একটা জাস্ট এমনি বলেছি। তো এই জায়গার মধ্যে তোমাকে এত সুন্দর একটা ইজি কোয়েশ্চেন দিল, এটা তোমরা বুঝতেই পারলে না। 3.4 এম্পিয়ার কারেন্ট ড্র হচ্ছে কখন? যখন আমরা 220 ভোল্টের পটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি। এখন পটেনশিয়াল ডিফারেন্সটা চেঞ্জ হয়ে কত হয়েছে? 110 ভোল্ট। এটা কত গুণ হয়েছে? এটা হাফ গুণ, কিন্তু আমরা হাফ টাইমসও বলতে পারি। আধা হয়েছে যে এটাকে হাফ টাইমস বলতে, কারণ এটার সাথে হাফ মাল্টিপ্লাই করলে, তাহলে টাইমস না, এটা টাইমস মানে কি, গুণ করা। তাহলে আনসার কত আসবে? 110। তাহলে হাফ হয়ে গেছে না? তাহলে এটাও কত হতে হবে? হাফ। কে বলে গেছেন এই কথাটা? ওহম। প্রপোর্শন। তাহলে রেজিস্ট্যান্স না বের করেও আমরা বের করতে পারি। এটা কত হবে আনসার তাহলে? 1.7। মুখে মুখে করা যায় এগুলো, রেজিস্ট্যান্স বের করো না করো, কারণ রেজিস্ট্যান্সের প্রয়োজনই নেই এখানে, কারণ রেজিস্ট্যান্স বোথ দ্য কেসেস রেজিস্ট্যান্স উইল রিমেইন সেম। আই আর বি প্রপোর্শনাল। আর তিনটে জিনিস দিয়ে দিয়েছে, একটা তো বেরোতেই পারবে, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে না? এটা রিলেশনটা ওই রকম আর কি, যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এরকম আর কি। বা এ বাই বি বাদ দাও, প্রথমটার মনে করো ভোল্টেজ V1, পরেরটার কারেন্ট হলো I1, ইকুয়ালস টু আমরা বলতে পারি কি, V2 বাই I2। কারণ ভি বাই আই ইকুয়ালস টু কি জানি? আর। তাহলে আর তো ফিক্সড, আর কনস্ট্যান্ট না। এই যে প্রথমটার মধ্যে আমি লিখলাম V1 বাই I1 ইকুয়ালস টু কি লিখলাম? আর। এরপরটার মধ্যে লিখলাম V2 বাই I2 ইকুয়ালস টু কি লিখলাম? আর। তো দুটোটা তো সেমই না, আর আর তো দুটোটা R1 R2 না তো, কারণ একই তো আয়রন না। আয়রন তো একই, আয়রনকে তো চেঞ্জ করিনি, বাজাজের আয়রন প্রেস্টিজের সাথে আমি চেঞ্জ করিনি, তো সেমই তো আয়রন। তাহলে এখানে যদি এই রিলেশন হয়, এই রিলেশনগুলো তোমরা করোনি, প্রপোর্শনাল রিলেশনগুলো,
ঠিক আছে, তাহলে এটা কত আসবে? এটা আসবে 220 বাই এটা আসবে 3.4 ইকুয়ালস টু এটা আসবে 110 বাই I2। তাহলে এটা এরকম কাটাকুটি করলেও তো I2 ইকুয়ালস টু কত আসবে? 1.7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কতভাবে একটা অঙ্ককে করা যায় দেখেছো? তিনটে মেথড এখানে দেখালাম। একটা হলো বেসিক ম্যাথসের, এখন যেটা দেখালাম, আগে দেখালাম ওহমস ল থেকে, আর একটা আমাদের জাস্ট ক্যালকুলেশন থেকে, মানে মাইন্ডে পুরো পুরো মাইন্ডে করেছি ক্যালকুলেশন। ঠিক আছে, এই জিনিসটা তো বোঝার কথা ছিল। ওকে, নো ইস্যু। এ কপার ওয়্যার অফ লেন্থ 2 মিটার, লেন্থ দিয়েছে 2 মিটার, এরিয়া অফ ক্রস সেকশন দিয়েছে 1.7 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার। ইউনিটগুলো দেখে নেবো সব ঠিক আছে নাকি। ঠিক আছে। হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 2 ইন্টু 10⁻⁻2 ওহম। ক্যালকুলেট দ্য রেজিস্টিভিটি অফ দ্য কপার ওয়্যার। করতে পারবো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে। ঠিক আছে, কি আছে আমাদের কাছে ফর্মুলা? আর ইকুয়ালস টু পেয়েছি র এল বাই এ। ঘরে গিয়ে একটা বারও যদি না দেখো তাহলে তো এগুলা কখনোই মুখস্থ হবে না। অর ক্রস মাল্টিপ্লিকেশন করলে আর এ ইকুয়ালস টু র এল, অর র এল ইকুয়ালস টু আর এ, অর র ইকুয়ালস টু আর এ বাই এল। দ্যাটস দ্য ফর্মুলা we have directly written in our last classes, that rho equals to RA by, we have directly wrote, sorry, টেন্সের সমস্যা। তো rho equals to RA by L। তো এই যে ফর্মুলাটা থেকে আর আছে, এ আছে, এল আছে, তোর বেরিয়ে যাবে রো, অসুবিধাই নেই, সবই তো দেওয়া প্রশ্নের মধ্যে, বসিয়ে দাও। তাহলে র ইকুয়ালস টু আর ইন্টু এ আপন এল। আর এর ভ্যালু কত? 2 ইন্টু 10⁻⁻2 ইন্টু এর ভ্যালু হলো 1.7 ইন্টু 10⁻⁻6 বাই 2। তাহলে কত আসছে আনসার? 2 2 কাটা তো দেখতে হয় নাকি? নিজে নিজে করো ঘর ইয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে আনসার কত আসবে? 1.7 ইন্টু 10⁻⁻8। ইউনিট কি হবে? এটাই গতদিন আমরা পড়েছিলাম না? ঠিক আছে, এটাই গতদিন করেছিলাম। হোয়াট ডু ইউ মিন বাই রেজিস্টিভিটি অফ কপার ইজ 1.7 ইন্টু 10⁻⁸ ওহম মিটার। তাহলে এটা কি বোঝাচ্ছে বলতো? কপার ওয়্যারের রেজিস্টিভিটি যদি এত দিয়েছে, কি বোঝাচ্ছে এটা? 1 মিটারে এত ওহম রেজিস্ট্যান্স দিচ্ছে, তাহলে 2 মিটারে কত ওহম দেবে? ডাবল। 3 মিটারে, বাট রেজিস্টিভিটি 1 মিটারেই হিসাব দেয়, রেজিস্টিভিটি সেম থাকে, 1 মিটারে হিসাব দেবে, 2 মিটার 3 মিটারে দেবে না। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, এ কপার ওয়্যার হ্যাজ ডায়ামিটার অফ 0.5 মিলিমিটার, ইউনিটের প্রবলেম আছে। রেজিস্টিভিটি অফ 1.6 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার হবে। ঠিক আছে, ওহম মিটার একটু আগে করলাম না, 1.6 বা 1.7 একই কথা। হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দিস ওয়্যার? কি কি বের করতে বলেছে? লেন্থ অফ দিস ওয়্যার টু মেক রেজিস্ট্যান্স 10 ওহম। আচ্ছা, হাউ মাচ ডাজ দ্য রেজিস্ট্যান্স চেঞ্জ ইফ দ্য ডায়ামিটার ইজ ডাবল? তাহলে ডায়ামিটার মিলিমিটার থেকে সবথেকে আগে, কিছু না দেখে আগে ইউনিট কনভার্সন। ঠিক আছে, ডায়ামিটার কত দিয়েছে? 0.5 মিলিমিটার। তাহলে 0.5 মিলিমিটার ইকুয়ালস টু কত মিটার রে? 0.5 ইন্টু, এখন বাইটাই না, এখন সব ইন্টু দিয়ে। ঠিক আছে, বাই দিয়ে করবো, ইন্টু হয়ে যাবে। 10⁻⁻ কত হবে? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে মিটার আর মিলি এখানে, তাহলে 1 10 100,000, তাহলে কত আসছে? -3 4। ঠিক আছে, মিটার। এটা আসছে কি? ডায়ামিটার, কিন্তু অনেক বাকি কাজ। ঠিক আছে, রেজিস্টিভিটি দিয়েছে কত? র ইকুয়ালস টু কত দিয়েছে? 1.6 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। এখন ডায়ামিটার যদি এটা দেয়, ডি যদি এটা দেয়, আমরা কি বের করতে হবে? আমাদের রেজিস্ট্যান্স বের করতে হবে, না সরি, লেন্থ বের করতে হবে যদি রেজিস্ট্যান্স 10 ওহম হয়। ঠিক আছে, লেন্থ বের করতে হবে এল। তাহলে এল, উই নিড টু ফাইন্ড এল ইফ আর ইকুয়ালস টু কত? 10 ওহম। তাহলে ফর্মুলা কি হবে? আর ইকুয়ালস টু র এল বাই এ। এখান থেকে এল ইকুয়ালস টু কি লেখা যায়?
এল ইকুয়ালস টু লিখা যায় আর এ বাই র। তাহলে তোমার কাছে আর আছে, এ আছে, এরিয়ার ফর্মুলা কি? এরিয়া মানে কি? ক্রস সেকশনাল এরিয়া। এটা ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশন, এই এরিয়াটা ফর্মুলা কি? এটা সিলিন্ডারের উপরের নিচের এরিয়ার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তাহলে তোমাকে কি দিয়েছে এখানে? ডি দিয়েছে। ডি থেকে আর কত? তাহলে আর কত হবে? বাই 2। তাহলে আর হলে এরিয়া কত হবে? পাই আর স্কোয়ার। ঠিক আছে, 22 দিন শেষ, 3.14 ইউজ করো এখন। ঠিক আছে, পাই এর ভ্যালু। তাহলে এখন এখানে আমি করি এটাকে। ঠিক আছে, তাহলে এল ইকুয়ালস টু, যারা নিজে পারবে নিজেরা করে নাও, 10 ইন্টু পাই ইন্টু 0.5 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার পাই আর স্কোয়ার বাই 1.6 ইন্টু 10⁻⁻8। এই ক্যালকুলেশনগুলো বুদ্ধি লাগিয়ে করতে হয়, এগুলো এত ইজি না, চট করে করতে পারবে না। 10 ইন্টু পাই ইন্টু, এটাকে লেখা যায়, দেখো এই ক্যালকুলেশনগুলো বুদ্ধি করে করতে হবে। 0.5কে যদি আমি 5 লিখি তাহলে কি করতে হবে আমার? ইন্টু 10 নিচে 10, নিচে মানে নিচে এক কথা, নিচে 10 দিয়ে ডিভাইড, ইন্টু 10 নিচে 10। হ্যাঁ দাঁড়াও, তেলে তেলে নিচে 10 দিয়ে যদি ডিভাইড করি, এখানে ব্যাপার আছে। আচ্ছা আপাতত এই জিনিসটাকে এরকম করে লিখে রেখে দাও। আচ্ছা পারবে তো তোমরা এমনি জিনিসটা করতে? 0.5 ইন্টু 0.5, হ্যাঁ 0.25, এটা পারবে তো করতে? তাহলে এখানে আপাতত লিখে রেখে দিই 0.25 ইন্টু কত হবে? 10⁻, কোনটা কোনটা কি এটা? আর তো আর, ঠিক আছে, আর স্কোয়ার তো, ওহো, আর তো এটা বাই 2 হবে না, বাই 2। ঠিক আছে, কি সমস্যা কি? এই যে এল ইকুয়ালস টু আর ইন্টু এ, আরটা কি হবে? আরটা হবে রেজিস্ট্যান্স 10 ইন্টু এ মানে কি? এরিয়া, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 0.5 ইন্টু 10⁻³ বাই 2 হোল স্কোয়ার। এই পুরোটা জিনিস তো ইয়ে না, ওই কি বলে এটাকে, রেডিয়াস, বুঝছো না? পাই আর স্কোয়ার, আরটা কি? রেডিয়াস। ওই তো রেডিয়াস কত? এটা ডায়ামিটার যদি হয় রেডিয়াস কত হবে? ওই যে ডিভাইড 2 দিলাম। আমি এক জায়গাতেই লিখে লিখছি সব আর কি। ঠিক আছে, সব জায়গায় এক জায়গায় যদি লিখে দেই অসুবিধা তো নেই। এখন দেখো এখানে উপরে স্কোয়ার আছে না, তাহলে 2 স্কোয়ার কত? 4। এটা কই যাবে? নিচে যাবে না? আচ্ছা, জিনিসটা তো বুঝলে। এখন ইনটু দিয়ে 10⁻³ উপরে স্কোয়ার আছে, আনসার কি হবে? 10⁻, জানো এটা? কেউ আছো জানো না? 10⁻³ হোল স্কোয়ার যদি হয় তাহলে 10⁻⁻6, কারণ এই স্কোয়ারটা তার উপর তার উপর তার উপর তিনটার উপর আছে। তাহলে 0.5 এর উপর হলে 0.25 হবে, 10⁻³ উপর হলে 10⁻6 হবে, আর 2 এর উপর হলে 4 হবে। তাহলে নিচে 4টাকে নিয়ে যাও, তাহলে 1.6 ইন্টু 4 ইন্টু 10⁻⁻8। ঠিক আছে, আচ্ছা এখন কি করা যায়? বুদ্ধি লাগাও, ওরা করবে। কাটাকুটির দিন অনেক আছে, কাটাকুটির দিন অনেক আছে, যারাও বলছি আমি। এখানে 10 ইন্টু পাই ইন্টু 0.25কে 25 লিখো, ইন্টু 10⁻⁻6। এখন 25 লিখলে নিচে কত দিয়ে ডিভাইড করতে হবে? 100 দিয়ে। তাহলে 100 দিয়ে, হ্যাঁ 10⁻2 হবে। তাহলে 1.6কে, আচ্ছা 1.6কে 16 লিখলে কি করতে হবে? হ্যাঁ উপরে উপরে ইন্টু 10 করতে হবে। তাহলে উপরে 10 কার জন্য? 1.6 এর জন্য। আর নিচে 100 মাল্টিপ্লাই কার জন্য? এই যে দেখো, ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো যত করবে না ক্যালকুলেশন তত মজার। ঠিক আছে, জিনিসগুলোকে সিম্পল করার চেষ্টা করো। ঠিক আছে, করবো, দাঁড়াও একটু দাঁড়াও, হাত পা চুলকাচ্ছে আমি জানি তো। তো এখানে 10 ইন্টু পাই ইন্টু 25 ইন্টু 10⁻⁻6, আর 10 যদি মাল্টিপ্লাই হয় কত হবে এখানে? 10⁻⁻5, কারণ এখানে পাওয়ার 1 আছে। 10⁻⁻5, তুমি বুঝতে পারতেছো নি? নিচে কত হবে? 16 ইন্টু 4 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে,
এখন যা কাটার আছে কাটো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে কি কি কাটা যায়? আচ্ছা, ওই যে 10 আছে না মাল্টিপ্লাই, এটা কি কেন করছি না আমরা? আচ্ছা, করে নাও তাহলে এটাকে, এটাকে ওই 10⁻⁻5 এর সাথে মাল্টিপ্লাই করে দাও। তাহলে পাই ইন্টু কত, 25 ইন্টু 10⁻⁻4, এতটুকু লেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, আরে ওই যে 10টা আছে না, ওই 10টা এটার সাথে মাল্টিপ্লাই হলে কত হবে? এখানে এখানে কয়টা 10 আছে? দুটো 10, তার মানে কি 10 স্কোয়ার। আর 10 স্কোয়ার এটার সাথে মাল্টিপ্লাই হলে পাওয়ারগুলো কি হয়? প্লাস মাইনাস হয়। তাহলে 10⁻2 ইন্টু 10⁻⁻6 আছে, 10⁻2 কোথা থেকে এসছে? এটা আর এটা মাল্টিপ্লাই হয়, তাহলে কত হবে এখানে? 10⁻⁻4, ওই -4ই লিখেছি এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি লেখা যায়? এখন কাটা যায়? কাটা যায় না, এই দুটোকে তো কাটা যায়, ঠিক আছে? এই দুটোকে তো কাটা যায়। তাহলে পাই ইন্টু 25/16 ইন্টু 4 ইন্টু 10 কত লেখা যায়? এটা যদি উপরে যায় কত হবে? +6, +6 আর -4 কত হবে? 100, 10 স্কোয়ার। এখন মজার বিষয়, এখন করব। পাই এর ভ্যালু কত? 3.14, আর তার সাথে 100 মাল্টিপ্লাই হচ্ছে ওইটা, তাহলে কত হয়ে যাবে? 314 ইন্টু কত? 25 ডিভাইডেড বাই 16 ইন্টু, এখন ক্যালকুলেশন করো বাস, সব পাওয়ার সরে গেছে, সব জিনিস সরে গেছে, এখন একটু লেন্দি হবে ক্যালকুলেশনটা, কিন্তু আমি যদি করতাম 2-3 স্টেপে করে নিতাম, তোমাদের বোঝানোর জন্য করেছি। তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরাও একসাথে করতে পারবে। আনলেস অ্যান্ড আনটিল ওই পাওয়ারগুলো শেষ হোক, চলে যাক, তুমি কাটাকুটি করবে না, অঙ্কটাতে ফেসে যাবে কিন্তু। আর ওই 3.14 যদি পয়েন্টটাকে যদি অঙ্ক করতে যাও শেষ, এখানে কোনো সময় কোনো পয়েন্টের জিনিস রাখবে না। আমাদের এখানে এটা ছিল পয়েন্টে, এটা ছিল পয়েন্টে, দেখো লাস্টে আস্তে আস্তে সব পয়েন্ট সরিয়ে দিয়েছি, ঠিক আছে? মাল্টিপ্লাই করে, ডিভাইড করে, যা কিছু করে পয়েন্ট সরিয়ে দিয়েছি। তাহলে এখন করলে কত হবে? এটা জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন করে নাও, কত হবে এটা? 314 কত আসছে? বলো 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 তাড়াতাড়ি। 78/64, তাই তো? তাহলে এটা কত আসবে আনসার? 164, 1 যা প্রথম যাবে না, তাহলে 8 6 14, হ্যাঁ 147 হলে 64 2 যা হবে 12 পয়েন্ট সামথিং আসবে। দেখো আনসারটা কত ম্যাটেরিয়াল? 12 পয়েন্ট অপারওয়ের। ও জিরো তো আছে, 122.7, ঠিক আছে, এতই আসবে। আরেকটা তো জিরো আছে, ওইটাও নামবে, ঠিক আছে? তাহলে অ্যাপ্রক্স এতটুক, এত হোম আসবে। ক্লিয়ার? বোঝা গেছে অঙ্কটা? জাস্ট কি করেছি, এল এর লেন্থটা বের করছি। এখন বলেছে হাউ মাচ ডাজ দ্য রেজিস্ট্যান্স চেঞ্জেস ইফ দ্য ডায়ামিটার ইজ ডাবল। এখন ডায়ামিটার যদি ডাবল হয়ে যায় কি হবে? পুরো ক্যালকুলেশন আবার করব না, বুদ্ধি লাগিয়ে করবো। দেখো আর ইকুয়ালস টু কি বলছে? র এল বাই এ, ঠিক আছে? এটাকে যদি ভাঙি কি লেখা যায়? আর ইকুয়ালস টু র এল বাই পাই ডি স্কোয়ার বাই d/2 হোল স্কোয়ার, এরকম লেখা যায়, ঠিক আছে না? d/2 মানে কি? রেডিয়াস, রেডিয়াসের স্কোয়ার, পাই আর স্কোয়ার। একটু যদি ঘুরিয়ে লিখে নেই, তোমাদের এত অবস্থা কেন খারাপ হয়ে যায়? পাই, এখানে d/2 হোল স্কোয়ার মানে কি? ডি স্কোয়ার থাকবে, আর 2 স্কোয়ারটা 4 হয়ে উপরে যাবে, তাহলে কত হবে? 4l বাই পাই ডি স্কোয়ার। ও মিটার হবে, ঠিক আছে ঠিক আছে, মিটার হবে। দাঁড়াও, পরে করছি। ঠান্ডা লাগছে নাকি? ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এই জিনিসটা আসছে না, বুঝো জিনিসটা, ডায়ামিটার দিয়ে একটা ইকুয়েশন বানিয়েছি, বুঝো। তাহলে এখন কি বলেছে? এটা এটা আমার প্রথম কেস বলেছে। এখন ডায়ামিটার যদি ডাবল হয়ে যায় তাহলে কি হবে?
তাহলে এটা প্রথম রেজিস্ট্যান্স আসবে, এটা প্রথম রেজিস্ট্যান্স আসবে। সেকেন্ড কেসে ডায়ামিটার যদি ডাবল হয় কি হবে? ডায়ামিটার ডাবল হবে কত হবে? 2d হবে। 2d/2 কি হবে? রেডিয়াস। 2 কাটা যাবে, তাহলে আলটিমেটলি রেডিয়াস ইকুয়াল টু সেকেন্ড কেসে রেডিয়াস ইকুয়াল টু ডি হবে। আর ফর্মুলাটা কি আসবে? আর ইকুয়ালস টু, আচ্ছা নর্মালি তোমাদের মাথায় কি বলে যে একটা তার যদি হয় এরকম ডায়ামিটার, আরটা যদি হয় এতটুকু ডায়ামিটারের, কোনটার রেজিস্ট্যান্স বেশি হবে? প্রথমটা। যেটা ডায়ামিটার কম, এটার এরিয়াও কম। তাহলে যদি ডায়ামিটার ডাবল হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কি হবে? বাড়বে না কমবে? কতটুক কমবে, কত টাইমস কমবে ওইটা বের করছি আমরা। কমবে তো আমরা জানি, তাহলে কতটুকু কমতে পারে? তাহলে এখানে ওই ফর্মেটেই করবো নাকি এই ফর্মেটেই করি, নাহলে তোমাদের অসুবিধা হবে। আর ইকুয়ালস টু র এল বাই এ, আর ইকুয়ালস টু র এল বাই, এখন এরিয়াটা কি লিখবো? পাই কত লিখবো বলো? ডায়ামিটার ডাবল বলেছে না, 2d/2 হোল স্কোয়ার। ভেরি গুড। তাহলে আর ইকুয়ালস টু র এল বাই পাই ডি স্কোয়ার, এরকম লেখা যায়। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা এসছে এখন। আর আগে কত ছিল? এটা এতটুক ছিল। তাহলে এখান থেকে জিনিসটাকে কি সাজাতে পারে? এটা মনে করো R1, এটা R2, মানে প্রথম কেসে রেজিস্ট্যান্স, সেকেন্ড কেসে রেজিস্ট্যান্স। প্রথম কেসে যখন ডায়ামিটার ইকুয়ালস টু ডি, আর সেকেন্ড কেসে যখন ডায়ামিটার ইকুয়ালস টু 2d, ডাবল যখন হয়েছে। এই কেসে R1 ইকুয়ালস টু কি লেখা যায়? 4টাকে সামনে আনলে পাই এল বাই, সরি র এল বাই পাই ডি স্কোয়ার। আর এই কেসে কি লেখা যায়? এরকমই তো আছে, র এল বাই পাই ডি স্কোয়ার। এখন এই দুটোর মধ্যে রিলেশন কি দেখাচ্ছে? 4 টাইমস বেড়েছে না কমে গেছে? এটা এটা 4 মাল্টিপ্লাই হয় না? তাহলে এখান থেকে আমরা রিলেশনটা কি লিখতে পারি? R1 ইকুয়ালস টু 4 ইন্টু কি? R2। তাহলে কে বেশি? R1 বেশি না R2 বেশি? R1 বেশি, R2 কম তো। R2 সাথে মাল্টিপ্লাই হয়ে R1 এসছে। তাহলে যদি বলে তোমাকে যে হাউ মাচ ডাজ রেজিস্ট্যান্স চেঞ্জ ইফ দ্য ডায়ামিটার ডাবল, তাহলে রেজিস্ট্যান্স কত ছিল? 10 ওহম। তাহলে 10 ওহমের কত হয়ে যাবে? 4/1 2.5 ওহম হয়ে যাবে। ক্যালকুলেশন ট্রিক, ম্যাথামেটিক্স, এগুলো খুব স্ট্রং কনসেপ্ট কিন্তু তোমাদেরকে দিচ্ছি, খুব স্ট্রং এগুলো, মানে এত দুর্দান্ত যে তোমাদের মাথাটা যেন ওই জায়গাতেই সীমাবদ্ধ না থাকে যে তার মোটা হলে রেজিস্ট্যান্স কমবে, কিন্তু কত গুণ কমবে আমি যদি না বের করতে পারি সেটা কিন্তু হবে না। কোন 4? এই 4টা, এই 4টা তো এখান থেকে এসছে না। এখানে রেডিয়াসটা ধরেছি আমরা d/2, আর d/2 ধরলে 2 স্কোয়ার ইকুয়ালস টু 4। 4টা উপরে যাবে অটোমেটিক্যালি, আমরা জানি এরকমই তো যায় উপরে। তাহলে 4টা উপরে গেলে ওই 4টা এখানে মাল্টিপ্লাই হয়ে রয়েছিল। আর এই 4টাকে আমি সামনে নিয়ে এসেছি দেখার সৌন্দর্যতার জন্য, এই সামনে নিয়ে এসেছি পাই। আর এই জিনিসটা ইকুয়ালস টু এই জিনিসটা একই জিনিস, তাহলে এখানে R2 বসাতে পারি। তাহলে R1 ইকুয়ালস টু 4 ইন্টু R2, মানে কি? পুরনো রেজিস্ট্যান্স ইকুয়াল টু 4 গুণ অফ নিউ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে পুরনো রেজিস্ট্যান্স কত? 10। তাহলে 10 ইকুয়ালস টু 4 ইন্টু কত হবে? 2.5। আর যদি পুরনোটা বের করতে বলে তাহলে R2 ইকুয়ালস টু কি লিখবো? R1/4। উল্টো হবে, 4/1, তাই তো? তাহলে 4/1 যদি হয় তাহলে R2 ইকুয়ালস টু কত হবে? R1 কত দিয়েছে? 10, তাহলে 10/4 ইকুয়ালস টু কত হবে? 2.5। তাহলে ওই কথা, সেম কথা। তাহলে রেজিস্ট্যান্সটা ছিল 10 ওহম, হয়ে গেছে কত? 2.5। কেন হয়েছে? কেন হয়েছে? রেজিস্ট্যান্সটা কেন কমেছে? ডায়ামিটার বেড়ে গেছে। তাহলে এই জিনিসটা মাথাতে রাখতে পারবে যে ডায়ামিটার যদি 2 টাইমস বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কত টাইমস কমে যাবে? 4 টাইমস। ওয়াই? বিকজ দেয়ার ইজ এ স্কোয়ার, বিকজ ইট ইজ এ এরিয়া। এটা এরিয়া, কিন্তু তার জন্য এটা স্কোয়ারে কমে গেছে। তাহলে যদি ডায়ামিটার আমাদের 3 টাইমস হয়ে যায়, 9 টাইমস রেজিস্ট্যান্স কমে যাবে। ঠিক আছে, যদি ডায়ামিটার 4 টাইমস হয়ে যায় 16 টাইমস রেজিস্ট্যান্স কমে যাবে। যদি লেন্থ আমাদের ডাবল হয় রেজিস্ট্যান্স কি হবে? ডাবল হবে, কারণ এখানে কোনো স্কোয়ার নেই। এটাও আসবে প্রশ্ন, রেজিস্ট্যান্স কি হতে পারে যদি লেন্থ ডাবল হয়? লেন্থ যদি 4 গুণ হয় রেজিস্ট্যান্স কি হবে? 4 গুণ বেড়ে যাবে, আসতে পারে। ঠিক আছে, কত মজার অঙ্ক এটা, কই পেছানো অঙ্ক। ঠিক আছে, ওই জাস্ট আর ইকুয়ালস টু রো এল বাই এই ফর্মুলায়। আর এগুলো তো খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন,
এগুলা না পারাটা একটা লজ্জার বিষয়। ঠিক আছে, যে তোমার কাছে তুমি সব বুঝো, তুমি জানো যে তার মোটা করলে রেজিস্ট্যান্স কমে যায়, তার লম্বা করলে রেজিস্ট্যান্স বেড়ে যায়, সব জিনিস জানো, তাহলে কেন তারটা যদি এত টাইমস হয়, মানে ডায়ামিটারটা যদি এত টাইমস হয়, এত টাইমস কমে যায়, বেড়ে যায়, তখন কেন তুমি রেজিস্ট্যান্স পারবে না? পারার কথা। বুঝতে পেরেছো? দেখো 3টে অঙ্ক করেছি, 1 ঘন্টা লেগেছে। নেক্সট কোয়েশ্চেন, a 6 ohm resistance where is by doubled up by folding, calculate the new resistance of the wire. বাহ, এটা একটা ওয়্যার আছে, একটা তার আছে, এই তারটাকে রেজিস্ট্যান্স কত এটার? 6 ওহম। এটাকে ফোল্ড করে দিয়েছি, ঠিক আছে, ফোল্ড করে কি করেছে, মানে ডাবল করে দিয়েছি ওয়্যারটাকে, মানে এরকম হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, লেন্থ কমবে আর এরিয়া বাড়বে। দেখুন নতুন রেজিস্ট্যান্সটা কত হবে। তাহলে আমরা ধরে নেই তার লেন্থ এল ছিল, তাহলে এল থেকে কি হয়েছে? L/2। ধরে নেই এরিয়া এ ছিল, তাহলে কি হয়ে গেছে? এরিয়া 2a। জাস্ট দুটো রেশিও বের করে নেবো রেজিস্ট্যান্সের। তাহলে প্রথম রেজিস্ট্যান্স কত? আর ইকুয়ালস টু র, র সেম থাকবে দুটোটার ক্ষেত্রে, কারণ একই তার, র L/A, এটা সিম্পল, ঠিক আছে। সেকেন্ড কেসে আর 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 ড্যাশ ধরে নেই আরেকটা রেজিস্ট্যান্স নতুনটা, ইকুয়ালস টু র কি হবে? 2L বাই কি হবে? ও 2L না, সরি, L/2, L/2। আর এরিয়া কি হয়ে গেছে? 2a। এখন এই জায়গাটা একটু ক্যালকুলেশন করি। তাহলে আর ড্যাশ ইকুয়ালস টু র, এখানে 2টা নিচে আসবে না, তাহলে কত হবে? L/4a। এটা ইকুয়ালস টু কি লেখা যায়? 1/4, এটা সামনে নিয়ে যাও, আর র L/A লিখো। তাহলে কি হয়ে গেছে? নতুনটা পুরনোর কি হয়ে গেছে? কত টাইমস? 1/4 টাইমস হয়ে গেছে। তাহলে কত দিয়েছিল আমাদের পুরনোটা? 6 ওহম দিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? আর ড্যাশ ইকুয়ালস টু কি লিখতে পারি? আর ইন্টু 1/4, 6/4 ইকুয়ালস টু 1.5। তাহলে ইকুয়ালস টু কত হবে? 6 ইন্টু, বুঝতে পারছো না, জাস্ট গিলছো জিনিসগুলো। এই যে তারটা লম্বা তার ছিল, এটাকে একে তো ছোট করেছে, মানে ফোল্ড করে দিয়েছে, তো ফোল্ড করলে লেন্থ কি হয়ে গেছে? কমেছে। এরিয়া কি হয়েছে? বেড়েছে। মানে লেন্থ, দেখো লেন্থ কি করেছে? কমেছে। এরিয়া কি করেছে? বেড়েছে। তাই আলটিমেটলি রেজিস্ট্যান্স কি হবে? অনেক কমবে। একে তো লেন্থ কমার জন্য কমবে, প্লাস এরিয়া বাড়ার জন্য আরো কমবে। তো কমেছে কতটুকু? 1/4 টাইমস, কারণ লেন্থ কত হয়ে গেছে? এখানে অর্ধেক হয়ে গেছে, এবং এরিয়া কি হয়ে গেছে? এখানে ডাবল হয়ে গেছে। তাহলে 2 2 যা 4, 4 গুণা এখানে কমে যাবে। বুঝতে পেরেছো? যদি বলতো শুধু লেন্থটা কমেছে এবং এরিয়া রিমেইন সেম, এরকম যদি বলতো, তাহলে হতো বা দুগুণ হতো, কমা, ঠিক আছে। কিন্তু এখানে লেন্থ কমার সাথে সাথে এরিয়াটাও কি হয়ে গেছে? এরিয়াও বেড়ে গেছে, ঠিক আছে। এরিয়া মোটা হয়ে গেছে তারটা আরো তুলনামূলক আগের থেকে। তাহলে আনসার কত হবে? 1.5 ওহম। এগুলো সব কনসেপচুয়াল, এখানে কোনো নিউমারিক্যাল ভ্যালু নেই, কিছু নেই, জাস্ট একটা জিনিস, আর বাকি সব কনসেপ্ট, ঠিক আছে। ওই একটা জিনিস থেকে আমরা কতগুলো জিনিস করে আমরা উত্তর এনেছি, ঠিক আছে। 6/4 ইকুয়ালস টু, লিখে রাখে দাও, অসুবিধা নেই। নেক্সট, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য এন্ডস অফ টু কন্ডাক্টর। পোটেনশিয়াল ডিফারেন্স কত দিয়েছে? ইজ সেম দুটো কন্ডাক্টরে, ঠিক আছে। মনে করো এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর মনে করো এ বি, আর এটা একটা কন্ডাক্টর মনে করো সিডি। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি। দুটোটা সেম। ইফ দ্য রেশিও অফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য টু কন্ডাক্টর ইজ 2:3, মানে 2I আর এটা 3I, অঙ্ক করে নিয়েছে এগুলো না। হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার রেজিস্ট্যান্স? তাহলে R1 আর R2 ইস টু বের করতাম রেশিও, পুরো ম্যাথসি এগুলো। তাহলে যদি ভি সেম হয়, এটার মধ্যে ওহমস ল ফর্মুলা কি হবে? ভি ইকুয়ালস টু 2I R1, আর এখানে কি হবে? ভি ইকুয়ালস টু 3I অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। কি বলো? 2I R1 ইকুয়ালস টু 3I R2, I কাটা, R1/R2 ইকুয়ালস টু 3/2, ঠিক আছে। কত আসবে আনসার? 3:2। কমন সেন্স কি বলছে? যে যার কারেন্ট কম তার রেজিস্ট্যান্স কি হবে? বেশি হবে, ঠিক আছে। আর যার কারেন্ট বেশি তার রেজিস্ট্যান্স কি হবে?
তার জন্যই এটা উল্টো হয়ে গেছে, কারণ এরা একে অপরের কি মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তার জন্য 2:3 হলে 3:2। এগুলো এমসিকিউ কোশ্চেন আসে, ওইটাই বুঝতে তো হবে জিনিসটা। ঠিক আছে, বুঝতে তো হবে জিনিসটা, না বুঝে উল্টে দেবে, নিজে উল্টে যাবে। নেক্সট। না আর হবে না এটা, এগুলো করবে নিজে, রেজিস্ট্যান্সের এগুলো নিজে করবে। দ্য রেজিস্ট্যান্স অফ ওয়ান কন্ডাক্টর ইজ ডাবল, resistance of one conductor is double that of other. If the potential difference across both conductor is the same, what will be the ratio of their electric current? আরো সোজা। এখন দেখো এই জিনিসগুলো কিরকম ধরি আমরা, the age of sun is 3 times of mother। ঠিক আছে, উল্টো বলেছি না, the mother's age is 3 times of sun। তাহলে আমরা মার এজ কে এক্স ধরি না ছেলের এজ কে এক্স ধরি? ভেরি গুড, যার কম্পারিজনে হয় তাকে ধরা হয়। তাহলে এখানে কাকে কম্পেয়ার করছে? পরেরটাকে। বলছে যে রেজিস্ট্যান্স অফ ওয়ান কন্ডাক্টর ইজ ডাবল দ্যাট অফ আদার, তাহলে আদারটাকে ধরি আমরা। তাহলে প্রথমটাকে ধরি R1 আর এরপরটাকে ধরি R2। কিরকম রিলেশন? এটার ডাবল এটা, ঠিক আছে, তাহলে রিলেশনটা কিরকম? না, 2R2 ইকুয়ালস টু R, এটার ডাবল এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম না লিখে এরকম ধরে নিই না, আরো সোজা। এটাকে R1 R2 না ধরে এটাকে R ধরে নেই, তাহলে এটা কত হবে? 2R, এরকম ধরে নিই। এটা যদি R হয় তাহলে এটা কত হবে? 2R। আচ্ছা, ইফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য বোথ দ্য কন্ডাক্টর ইজ সেম, ভি সেম, এখানে ভি এখানেও ভি, দাঁড়াও, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার ইলেকট্রিক কারেন্ট? তাহলে এটার কারেন্ট ধরে নেই I1, এটার কারেন্ট ধরে নেই I2, কারণ কারেন্ট তো জানি না কত। তাহলে এখান থেকে ওহমস ল কি হবে? ভি ইকুয়ালস টু I1 2R, আর এখান থেকে হবে ভি ইকুয়ালস টু কত? I2 R। এখন ভি সেম বলেছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, কি বলছে? I1 2R ইকুয়ালস টু I2 R, আর আর কাটা, I1 is to I2 ইকুয়ালস টু কত হবে? দেখো তো 2:1, তাহলে আনসার কত আসছে? 2:1। ক্লিয়ার? বা এরকম করে লিখে রেখে দাও যদি বুঝতে অসুবিধা হয়। I1 বাই I2 ইকুয়ালস টু, I2 এর সাথে কত মাল্টিপ্লাই আছে? 1। এই 2:1 না তো, আমারে খালি ভুল করায় রে। 1:2, তাহলে I1 1:2, ঠিক আছে। 1:2 তো হওয়ার কথা, কারণ এখানে রেশিও কত রেজিস্ট্যান্সের? 2:1, রেজিস্ট্যান্স 2:1 না, এটা 2 গুণ, এটা 1 গুণ, তাহলে কারেন্ট কি হবে? উল্টো হবে, 1:2। ঠিক আছে, কনসেপ্ট যে বুঝতেছে তার কিন্তু মজা লাগতেছে, আর যে বুঝতেছে না তার একদম মুঝে ঘর জানা হ্যায়। তোমরা ইয়েটা দেখেছো নাকি, লেটেন্টের রিসেন্ট শোটা? হ্যাঁ, এপিক ছিল। কাকে সব থেকে ভালো কাকে লেগেছে তোমাদের? ঠিক আছে, লেটেন্টের শো। আচ্ছা ঠিক আছে, দেখো সময় রায়নার আর কি। আচ্ছা, নেক্সট কি বলছে প্রশ্ন? A wire has a resistance of 5 ohm. It is stretched to increase its length by 20%. পার্সেন্টেজ আসছে, ঠিক আছে। If the volume remains unchanged, oh my god, what will be the new resistance? তাহলে বুঝি জিনিসটা। প্রথম বলেছি একটা তার আছে, তারের রেজিস্ট্যান্স 5 ওহম। এখন এই তারের যে লেন্থ ছিল, কত ছিল লেন্থ? L ছিল লেন্থ। L লেন্থ থেকে এটাকে কত বাড়িয়েছি? 20%। আচ্ছা, L লেন্থ যদি 20% বাড়া হয়, আমরা সবসময় সব জিনিসকে 100% ধরি, 100 থেকে বেড়েছে, তাহলে ধরে নেই এই, দাঁড়াও না, এই এল লেন্থটা মনে করো 100%, তাহলে নতুন লেন্থ কত হয়েছে? L ড্যাশ। তাহলে L ড্যাশ ইকুয়ালস টু কত পার্সেন্ট বলছে? 120%, ঠিক আছে। এবং 120% অফ হোয়াট? অফ ওল্ড ওয়ান, ঠিক আছে নি, ওল্ড লেন্থ। তাহলে আমরা এরকম করে লিখি 1, তাহলে L ইকুয়ালস টু আমরা ধরছি কি? L ইকুয়ালস টু 100%, তাহলে L ড্যাশ ইকুয়ালস টু কত হবে? 120% অফ
এল, এরকম লিখি না? পার্সেন্টেজ ওঠানোর জন্য কি করি? 120 অফের জায়গা কি দেই? আর এল। তাহলে এটাকে কি লেখা যায়? 6/5, 6L/5। ওই যে তুমি বলেছো 1/5 বেড়েছে, হ্যাঁ ওই একই কথা। ও যেটা বলেছে যে 1/5 বেড়েছে, তার মানে এটা কত ছিল? এটা 1 ছিল, 1 প্লাস 1/5 হয়েছে, কত দেখো তো আনসার হয়? 6/5 হয়। মানে এটা 1 ছিল লেন্থটা, এই 1 এর কত ভাগ হয়েছে? 20%। তাহলে 1 এর 20% কত? 1/5। এগুলো বুঝবে না, এগুলো অনেক কমপ্লেক্স জিনিস, ঠিক আছে? এগুলা শর্ট ট্রিক ইউজ করা হয়, তোমরা ওইরকম ভাবেই মাথাতে রাখো যে ধরে নিব এটা 100%, তাহলে 100% থেকে কত পার্সেন্ট বেড়েছে? 20%। তাহলে টোটাল 120% লেন্থ বেড়েছে। এবং 120% অফ হুইচ ওয়ান? অফ ওল্ড লেন্থ। মানে মনে করো একটা নিউমারিক্যালি বলি, মনে করো যদি 60 সেন্টিমিটার থাকে, তাহলে 20% বাড়লে কত সেন্টিমিটার হবে? ও, যদি 60 সেন্টিমিটার লেন্থ থাকে তারের, 20% যদি বাড়ে, কত সেন্টিমিটার হবে টোটাল? ভেরি গুড। ঠিক আছে, এগুলো পারো না তোমরা? পার্সেন্টেজে উইক আছো। 60 60 যখন বলেছি আমি 60-20%, তার মানে 60টা কি 100%? তাহলে 60-10% কত জানো না? 6। একটা জিরো চলে যায়, ডিভাইড করে দিই। তাহলে 60-20% কত? 6 2 12। এগুলো জানো না? 240-20% কত? 240-20%, 48। 240 100%, তাহলে 240 10% কত? 24। একটা জিরো বাদ দিয়ে দাও, একটা জিরো বাদ দিবে 10%-এর জন্য। 1%-এর জন্য কত হবে? 1%-এর জন্য 2.4। আরেকটা জিরো চলে যাবে, মানে আরেকটা পয়েন্ট এদিকে আসবে। যদি বলে 1200 টাকা, তোমরা তো ড্রেস টেস কিনো না শপিং মলে গিয়ে, 50% অফ, এগুলো কি করে হিসাব করো? ওই 50 দিয়ে করো নাকি 75% অফ? ক্যালকুলেটর দিয়ে। এটা 1200 টাকা যদি একটা ড্রেসের দাম হয়, আর 25% যদি অফ হয়, কত টাকা হবে? এটা ড্রেসের দাম 1200 টাকা, যদি 25% অফ হয়। ভেরি গুড। ঠিক আছে, 1/4। তাহলে এটা কি করে করবো আমরা জানো? 25% যে বলেছে, 25 যদি বলে আমাকে, আমি আমি 1%-এর বের করে নিই। তাহলে 1200 টাকার 1% কত হবে? কয়টা জিরো যাবে? দুটো। 12 টাকা। তাহলে 1200 টাকার 1% কত? 12 টাকা। তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 25%। তাহলে 12 × 25। বা আরেকটা মেথডে করা যায়, এটার 5% বের করে নাও, 5%। ঠিক আছে, 5% কত হবে? 1% কত? 12 টাকা। এটা বুঝছো নি? 1% যে 12 টাকা, কারণ 100% সমান সমান কত? 1200 টাকা। তাহলে 10% সমান সমান কত? একটা জিরো গেছে, তাহলে একটা জিরো 120 টাকা। 1% ইকুয়াল টু কত? আরেকটা জিরো যাবে 12 টাকা। তাহলে 1% 12 টাকা হইলে 5% কত? তাহলে 5% যদি 60 টাকা হয়, 25% কত হইবে? 300 টাকা। তাহলে 1200 থেকে 300 মাইনাস করে দাও, 900 টাকা হবে। কত মেথডে করা যায় এটা হইলে। এখন 1/4 কি করে লাগাবে? তাহলে 30% হলে একদম সোজা, 10% কত? 120 টাকা। তাহলে 30% হলে 360 টাকা। 1200 থেকে 360 মাইনাস করে দাও। ঠিক আছে, এটি কোনোদিন তোমরা ভাবছো না এরকম করে পার্সেন্টেজকে? ছোট ক্লাসে পড়ে এসছো। ভেরি গুড। তাহলে শোনো, তাহলে আমাদের লেন্থ ছিল এল, আর এল ড্যাশ কত এসছে? 6/5 অফ এল। এটা নতুন লেন্থ এসছে। আর এরিয়াটাও চেঞ্জ হবে কিন্তু, ঠিক আছে? আর ভলিউম বলেছে, ভলিউম রিমেইনস আনচেঞ্জ বলেছে। আচ্ছা, তাহলে এরিয়া প্রথম ধরে নিই, এরিয়া এ ছিল, তাহলে নতুন এরিয়া কত হবে? এ ড্যাশ। কিন্তু অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, ভলিউম কেমনে বের করি? একটা তার যদি এরকম থাকে, এই তারের ভলিউম কত বলো তো? হুম, কত? 2 পাই, না হইছে না, পাই আর স্কোয়ার ইচ। হ্যাঁ তো মারাইস না। ঠিক আছে, ভলিউম
তাহলে পাই আর স্কোয়ারটা কি এরিয়া, এইচটা কি লেন্থ, তাহলে এল ভলিউম, মিটার স্কোয়ার ইন্টু মিটার, মিটার কিউব। ঠিক আছে, বুঝছো না? এগুলো কেউ শেখায়নি তোমাদেরকে। যদি একটা সিলিন্ডার থাকে, তাহলে এই সিলিন্ডারের মধ্যে যদি মনে করো একটা, আমি 10টা কয়েন দিয়ে যদি একটা সিলিন্ডার বানাই, তাহলে একটা কয়েনের এরিয়ার সাথে লেন্থ মাল্টিপ্লাই করে দিলে পুরো সিলিন্ডারের এরিয়া চলে আসে। এরকমই তো করে কয়েন সাজিয়ে, বইয়ের এনসিআরটি বইও আছে। ঠিক আছে, এনসিআরটি বইও আছে। তাহলে শোনো, তাহলে প্রশ্নটা বলেছে, একটু দেখো মনোযোগ দিয়ে, ঠিক আছে? প্রশ্নটা বলেছে যে, প্রশ্নটা বলেছে, দাঁড়াও কথা না, প্রশ্নটা বলেছে যে ভলিউমটা সেম থাকবে। ভলিউম মানে কিচ্ছুই বলিনি আমি, জাস্ট বলেছি 20% লেন্থ বেড়েছে। তো 20% লেন্থ বাড়লে 100% থেকে কত হয়েছে 120%। তাহলে 120% ইকুয়ালস টু অফ ওল্ড লেন্থ যদি করি, তাহলে 120/100 ইন্টু এল করেছি, 6L/5 এসছে, এতটুকুই। এখন এরিয়াটাও তো বের করতে হবে যে এরিয়া কি চেঞ্জ হয়েছে। এখন প্রশ্নে বলেছে যে ভলিউম রিমেন আনচেঞ্জ, ভলিউমটা চেঞ্জ হচ্ছে না। তাহলে ভলিউমটা যদি চেঞ্জ না হয়, প্রথম কেসের ভলিউম সেকেন্ড কেসের ভলিউম সেম, তাহলে প্রথম কেসের ভলিউম কত, ভি ইকুয়ালস টু এল, আর সেকেন্ড কেসের ভলিউম কত, ভি ইকুয়ালস টু এল, এ ড্যাশ এল ড্যাশ, নতুনটা। এই দুটো জিনিস সেম। তাহলে বসিয়ে দাও এখানে, আমাদের নতুন একটা কিছু আসবে, এটাকে সাইডে লিখি। তাহলে এল ওল্ড লেন্থ ইকুয়ালস টু এল, আর নিউ লেন্থ ইকুয়ালস টু 6L/5, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, এল ড্যাশ দিয়ে। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলছে, ভি ইকুয়ালস টু ভি, মানে ওল্ড ভলিউম আর নিউ ভলিউম কি সেম। তাহলে এ এল ইকুয়ালস টু এ ড্যাশ এল ড্যাশ, এখান থেকে এ ড্যাশ এল ড্যাশ ইকুয়ালস টু এ এল লেখা যায়, এ ড্যাশ ইকুয়ালস টু এ এল বাই এল ড্যাশ। এখান থেকে এই যে, এখন ভ্যালুটা বসিয়ে দাও যে কোনো একটা জিনিসের, এল ড্যাশের ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে এল ড্যাশের ভ্যালু বসালে কত হবে, এ এল বাই কত, 6L/5, এল এল কাটা যাবে, আনসার কত আসবে, 5A/6। তাহলে এটা কি আসলো, নতুন এরিয়া আসলো। ঠিক আছে, তাহলে আমি ভ্যালুগুলি একটা সাইডে কোনো জায়গাতে লিখে রাখি, যে আমি ধরলাম আমার পুরনো পুরনো লেন্থ এল, পুরনো এরিয়া এ, আর নতুন লেন্থ কত এল ড্যাশ ইকুয়ালস টু কত 6L/5, আর নতুন এরিয়া কত 5A/6। আচ্ছা, এখন আর কিছু এগুলো লাগবে না, এখন আমরা রেজিস্ট্যান্স গুলো লিখতে পারবো। তাহলে রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু, প্রথম কেসে আর ইকুয়ালস টু কি লিখবো, আর ইকুয়ালস টু র এল বাই এ, আর সেকেন্ড কেসে কি লিখবো, আর ইকুয়ালস টু র এল ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে এটা তো এটাই থাকবে, আর কিছু হবে না, এটার মধ্যে ভ্যালুগুলো বসানো যাবে। তাহলে আর ইকুয়ালস টু, আচ্ছা এটা আর ড্যাশ লিখে নিই, নতুন রেজিস্ট্যান্স, আর ড্যাশ ইকুয়ালস টু র এল ড্যাশের ভ্যালু কত, 6L/5 ডিভাইডেড বাই 5A/6। তাহলে এখানে কত আসছে, আর ড্যাশ ইকুয়ালস টু র, 5 নিচে যাবে না, 6 উপরে যাবে, তাহলে 36/25L/A। ঠিক আছে, এই জিনিসটা আসছে। তাহলে এখান থেকে 36/25 কে সামনে নিয়ে যাও, তাহলে আর ড্যাশ ইকুয়ালস টু কত আসছে, 36/25 ইন্টু কত, র এল বাই, জিনিসটা আসছে। এখন এই র এল বাই এটা কোথায়, এখানে। তাহলে নতুন রেজিস্ট্যান্স ইকুয়াল টু এত টাইমস অফ পুরোনোটা। ঠিক আছে না? তাহলে আমরা কি লিখতে পারি, আর ড্যাশ ইকুয়ালস টু 36/25 ইন্টু আর, এটা এসছে নতুন রেজিস্ট্যান্স। এখন বলেছে হোয়াট উইল বি ইটস নিউ রেজিস্ট্যান্স, তাহলে এটাই লিখে দেবো, নিউ রেজিস্ট্যান্স তো। ঠিক আছে, কত দিয়েছে, ওরে বাপরে, তাহলে করো 36/25 ইন্টু 5, তাহলে 5×5 = 25, 7.2। ক্লিয়ার, বোঝা গেছে? না চেঞ্জ করবো না, এটাই লাস্ট করবো আজকে। ঠিক আছে, এটাই লাস্ট হবে আমাদের।
আরো অনেক অঙ্ক আছে এখানে, অনেক অঙ্ক করি তো নি। বলো। আসবে না, বেশি আসবে না, 3-4 মার্ক হবে, ছাড়তে পারো। ঠিক আছে, ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই, ছাড়তে পারো। ঠিক আছে, যাদের লোড লাগে, আমি এইগুলো সবার জন্য না কিন্তু, আমি একদম ক্লিয়ার করে বলে দিই, এখানে তোমরা আছো প্রায় 8-10-12 জনের মতো, 8-10 জনের মতো। তো সবার সবার জন্য এই অঙ্কগুলো না, আগে থেকে আমি ক্লিয়ার করি, সবার পারতে হবে এমন কোনো কথা না। এগুলো তাদের জন্যই যারা যেই নিট প্রিপারেশন রাখছো, যারা রাখছো যে সায়েন্স নিয়ে পড়বে, ভবিষ্যতে অনেক কিছু করতে চাও, নিটের মতো বড় বড় এক্সাম ক্র্যাক করতে চাও, জেইর মতো এক্সাম, জেই মেন্সের মতো এক্সাম, জেই অ্যাডভান্সের মতো এক্সাম ক্র্যাক করতে চাও, ওদের জন্য এই অঙ্কগুলো। ঠিক আছে, বাকিরা যদি প্ল্যান নাও যে আমি বায়োসায়েন্স নিয়ে পড়বো, বায়োলজি নিয়ে একটা কিছু করে নেব, ঠিক আছে, বা আমি একটা যে কোনো একটা কোর্স করে নেব, বা আমি মাধ্যমিক দিয়ে হয়তো বা সায়েন্সই নেব না, ঠিক আছে, তাদের জন্য এগুলা না। সোজা আমি ক্লিয়ার করে বলে দিই, লাগবে না এগুলা, পুরো মাথা থেকে ক্লিয়ার করে দাও। না বুঝলে অসুবিধা নেই, জাস্ট বেসিক ভি ইকুয়ালস টু আই এর ফর্মুলার অঙ্কগুলো করলেও হবে। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এগুলো সবার জন্য না, সবার যে এগুলো পারতে হবে এমন কোনো কথা না। ক্লিয়ার? সিক্স, এটা তো 5টা নিচে যাবে আর 6টা উপরে যাবে। ঠিক আছে, 5টা নিচে যাবে আর 6টা উপরে যাবে। এই জিনিসটা এরকম দেখো। ঠিক আছে, আর ড্যাশ ইকুয়ালস টু, আমরা কি করেছিলাম, দাঁড়াও, 6 না ধরলেও হবে, 6l/5 হোল ডিভাইডেড বাই কি ছিল, 5a/6। তাহলে এই জিনিসটাকে কি লিখতে পারি আমরা, র 6l/5 ইন্টু 6/5a। তাহলে কি লেখা যায়, একই তো কথা, র 36l/25a। লিখতে হবে, র না লিখলে কি করে হবে, র তো লিখতে হবে, ফর্মুলার তো এটা। ঠিক আছে, ও আর একটাই ছিল তো। ঠিক আছে, টু ওয়্যারস মেড অফ সেম মেটেরিয়াল হ্যাভ লেন্থ রেশিও 1:2 অ্যান্ড ডায়ামিটার রেশিও 2:1। মানে লেন্থ যদি এল হয় এরপরটা হবে 2l, আর ডায়ামিটার যদি এটার 2d হয় ওইটার হবে d। তাহলে রেশিও অফ দেয়ার রেজিস্ট্যান্সেস, একদম সোজা কিন্তু, চট করে করে নেই এটা। ঠিক আছে, এটা কত হবে, আর1 ইকুয়ালস টু কত হবে, র l/π2d/2 হোল স্কোয়ার, কারণ ডায়ামিটারের অর্ধেক করলে রেডিয়াস হয়। ঠিক আছে, তাহলে আর1 ইকুয়ালস টু কত আসবে, এখানে কত হবে, 2 কাটা গেল, তাহলে l/πd স্কোয়ার, সিম্পল। আর এখানে কত হবে, আর2 ইকুয়ালস টু কত হবে, 2l/πd/2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আর2 ইকুয়ালস টু কত আসছে, র এখানে 4 হবে, 4টা উপরে যাবে, 4 2 8 হবে, 8l/πd স্কোয়ার। তাহলে এটা কত টাইমস হচ্ছে রেশিও, 1:8। এখানে দেখো 1 তো, এটা 8, ওই দেখ, আর2 ইকুয়ালস টু 8 ইন্টু র l/πd স্কোয়ার। তাহলে এটার কত টাইমস, 8 গুণ, তাহলে রেশিও কত হবে, 1:8। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই অঙ্কটা দিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করছি। তোমরা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো, সবার জন্য না আমি বলে দিয়েছি অলরেডি। ঠিক আছে, এগুলো সব করতে হবে এমন কোনো কথা না, জাস্ট ভি ইকুয়ালস টু আই আর এর যে অঙ্কগুলো আছে বেসিক, এইগুলো জাস্ট করো, আর বাকি লাগবে না। ঠিক আছে, ক্লিয়ার? চলো, এখন আমাদের বায়োলজি এক্সাম। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।